হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএম ফ্যামিলির নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজকে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম, তারপরে মনটাও খুব একটা ভালো ছিল না। তারপর উঠে তারপরেও যে টুকটুক করে কাজকর্ম শুরু করেছিলাম, তারপর হঠাৎ করে আয়নার সামনে এসে দেখি আমার কানে একখানা কানের দুল নেই। নেই, খোঁজ 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 প্রথমে বিছানা চেক করলাম, দেখি সেখানে নেই। তারপর উঠে আর কি গতকাল মাছ এসেছিল। গতকাল যেহেতু তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, তো সেহেতু মাছের ভিডিও আর কিছু করে রাখিনি। গতকাল অনেক প্রকারের মাছ এসেছিল, সেগুলো কেটে নোংরাগুলো আর কি আঁশটাশগুলো বাইরে একটা ডালের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলাম, না হলে না টুবি ওগুলো পেরে ওগুলো খেতে যায় আর পরে যেয়ে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য ওকে ওগুলো খেতে দিই না বলে মানে অনেক উঁচু ডালে ঝুলিয়ে রাখি দূরে একটু, তারপর শুকিয়ে গেলে সেগুলো না পুড়িয়ে দিই, তা না হলে টুবি খেয়ে ও ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, সে নোংরাটা ফেলতে গেছিলাম, ভাবছিলাম যদি কিনা ওখানেই আমার ইয়েটা পড়ে থাকে, কানের দুলটা পড়ে থাকে, তাহলে জীবনেও খুঁজে পাবো না। কারণ এই যে কিছুদিন আগে যে বাড়ি ঘরদোর পরিষ্কার করা হয়েছে না, সমস্ত ঘাস বন লতা পাতা সব কিছু নোংরাগুলো নিয়ে ওই ঢিবি দিয়ে রাখা হয়েছে, সেখানে গেছিলাম নোংরাটা ফেলতে, ওখানে যদি পড়তো। তো এই করে করে তারপর তো মন খারাপ, তারপর বিছানার মধ্যে লাইট নিয়ে খোঁজ করলাম, তারপর দেখি বিছানাতেই পড়ে আছে। তারপর একটু শান্তি মিলল। আর এই যে এখন তারপর স্নান করে চলে এসেছি, এসে দেখো চুলটাকে ভিজে, কিন্তু ভেতরে ভেতরে ভিজে, তারপরেও পারছি না যে ওটাকে আমি কি করে রাখবো, যে ছেড়ে রাখবো একটু শুকানোর জন্য। তার থেকে বাবা বাঁধা থাক ওভাবে। এই জন্যই না গরমের সময় চুলটা বেশি ওঠে, প্রচুর পরিমাণে চুল ওঠে আমার এই সিজনটাতে। তো যাই হোক, টাকলা হয়ে যায়, একদম বর্ষাকাল পর্যন্ত চলে। তারপর যখন পুজো আসে তার কিছুদিন আগে যে চুল ওঠাটা একটু কমলেও কেমন যেন একটা দেখতে হয়ে যায়, তারপরেও কিছু করার নেই। আর এই গরমের সময় মাথার মধ্যে চুলকানোও একটা ব্যাপার থাকে। আর ইদানিং তো রাতে ঘর মুছে রাখি, সেজন্য সকালে খুব একটা কাজের চাপও থাকে না। আর ভাই, আমি পুরো উঠোনটা ঝাড় দিতে পারছি না, যেটা সত্যি সেটা বলতে আমার কোনো কষ্ট নেই। এত পরিমাণে গরম, উঠোন ঝাড় দিতে গেলে আমার মানে হাফ এনার্জি ওখানেই চলে যাচ্ছে। তো পাতা টাতাও পড়ছে ঠিকই, কিন্তু রাস্তার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, ওই হারে ধুলোটা আর হয় না। তো যাই হোক, এখন রান্না করতে চলে এসেছি। আর সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। গতকালকে টক ডাল ছিল আর একটা ডিমের অমলেট করে আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। আর তোমার দাদাভাইয়ের তো এখন একই ব্রেকফাস্ট, দুধ রুটি কলা, সেটাই মেখে দিচ্ছি, আর না হলে দুধ কর্নফ্লেক্স কলা, এটাই হলো তার ব্রেকফাস্ট। তো এই যে, তো আজকে চিকেন রান্না করছি, একদম ছোট্ট একটা দেশি মুরগি একজন দিয়ে গেছে সকালে, মানে সে এমনি গিফট করেনি, কিনেই নিয়েছি। মানে সে মুরগি পোষে, তাকে বলা আছে যখন মুরগি বিক্রি করবে আমাদের দিয়ে যাবে। তো আমাদেরকে দিয়ে যেটা ছোট্ট একটা মুরগি, 850 গ্রাম। তো বুঝতেই পারছো গোটা মুরগিটা 850 গ্রাম, তো পরিষ্কার করার পরে কতটুকু দাঁড়ায়। তো দেখলাম গোনাগুনতি 3 পিস করে দুপুরে হবে, 2 পিস করে রাতে হবে। তো পুরোটাই রান্না করে ফেলেছি, ছোট্ট একটা মুরগি তো প্রেশার কুকারে দিতে হবে না এরকমটাই ভেবেছিলাম, কিন্তু পরে না দিতে হয়েছিল প্রেশার কুকারে, জানো তো। সলিড পিসগুলো ওগুলো দেখি শক্ত শক্ত রয়েছে, সেটা তোমাদের দাদাভাই আর খেতেই পারবে না। আর মাংসটা কষাতে যেয়ে না মনে পড়ছিল না যে কি একটা মিস করে গেলাম। আর একদম হালকা পাতলা ঝোল হচ্ছে, অল্প পেঁয়াজ রসুন দিয়ে অল্প মশলা দিয়ে। তো মনে পড়লো যে জিরে আদা বাটাটাই তো দিইনি, আর আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংসের ঝোলটা করছি। ঝোলই হবে আজকে, কোনো কষা কষা না। গরম যেমন তেমন। আর তারপরে তোমার দাদাভাইকে তো আর কি খাবার খুব একটা দেওয়া যাচ্ছে না, হালকা পাতলার মধ্যে রান্নাটা ইদানিং চলছে। আর তোমার দাদাভাই চা খাবে, যার জন্য ওদিকে চাও বসিয়েছি কিন্তু। তো যাই হোক, মাংসটা দেখো কষানো হয়ে গেল প্রায়, মাংস দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। তো তারপরে ঝোল দেবো, একদম মাংসের ঝোল আর ভাত। রাতে দেখা যাক, ফ্রিজে একটু মাছের ঝোল আছে, যদি সে খায় তো খাবে, আর যদি বলে না মাংস খাবো তাহলে খাবে, কোনো ব্যাপার নেই। তো এই যে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করব। আর খুব না আম মাখা খেতে ইচ্ছা করছে। তো মেয়েকে বললাম আম মাখা খাবি, তা বলছে ঠিক আছে। আমি বলছি একটু কর না রে। তো আমের খোসা টোসা ছাড়িয়ে 2 টুকরো করে রাখলাম, তারপর দেখি মেয়ে নিজেই আগ্রহ নিয়ে রান্নাঘরে এসে আম মাখা করছে। ভীষণ সুন্দর হয়েছিল আম মাখাটা। এই যে আমটাকে ঘষে নিয়ে তারপর করছে, আর এখনও খোসা আটিগুলো তো শক্ত হয়নি, পাতলা পাতলা, তো যেটুকু নুন চিনি লাগবে ও তো এখনও অতটা বুঝে উঠতে পারে না। তো সেজন্য আমি সেগুলো করছিলাম, তো বলছো মা তুমি রেখে দাও, আমি করে নিচ্ছি আজকে।
তো সে জন্য আমি আর কিছু ইয়ে করলাম না। আর এই যে দেখো ক্যামেরাটা কেমন নড়ে গেল, হাতটা না ইদানিং বেশ কাঁপছে। আর সকালবেলা বললাম না মন খারাপ, তো মন খারাপ কেন, আমার মাসি না ভীষণ অসুস্থ, তো শুনে ভীষণ খারাপ লাগছিল। তবে বিকালে যখন ফোন করলাম বললো কিছুটা সুস্থ, গতকাল রাতেই নাকি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছে। তো যাই হোক, ভাগ্যে যা আছে তাই হবে, পুরোটাই তো ভাগ্যের উপর চলছি আমি। আর এই যে মাংসের ঝোলটা কমপ্লিট, আর এই যে দিয়ে দিলাম গরম মশলা বাটা, অল্প করেই দিলাম, খুব বেশি না। তো এই তো দিয়ে দিয়েছি। আর চলো মাংসের লাস্ট লুকটা তোমাদের দেখিয়ে দিই। দেখো হালকা পাতলার মধ্যে প্রেশার কুকারে একটা সিটিও দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এই যে মাংসের ঝোল কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করব। ভাতও হয়ে গেছে, আর একটু শসা আর পেঁয়াজ কুচি করে সেটা টক দই দিয়ে একটুখানি মেখে নিলাম। মেয়েই খেতে চাইলো এটা। আর তারপর বিকালে যখন আর কি পাড়ার দোকানটা খুললো, ওখান থেকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে। গতকাল রাতে না আমার ভীষণ পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, তো সেটা আর তখন তো দোকান বন্ধ, তখন ঘরে আনাও ছিল না। তো সেজন্য তোমার দাদাভাই বললো কালকে তোর মাকে কোল্ড ড্রিঙ্কস এনে দিবি। তো এখানে না একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় মোজো বলে, সেটা 80 টাকায় 2 লিটার, আর এটা হলো 80 টাকায় 1 লিটার। বললাম সেটা নিয়ে আসার জন্য, না তোমার দাদাভাইয়ের আবার সেটা মুখে রুজবে না, তো সেজন্য একটাই নিয়ে আসা হলো। তো আমার কাছে সস্তার মাল বস্তা ভরে আনাই ভালো, আমার জন্য ভাবলাম মোজো আনতে বলি, তো দরকার নেই দুটো আনার, তার জন্য একটাই নিয়ে আসলো। আর এই দেখো সবাইকে গুড ইভিনিং, আর এখন তোমাদের থেকে বিদায়ও নিয়ে নেব। এই যে দেখো একটুখানি চা করেছি, ভাতের জলটা ইয়ে করে দিয়েছি, আর একটুখানি সেদিন যে পাঁপড় বানিয়েছিলাম না, সেই পাঁপড়টা ভাজলাম, আর তোমার দাদাভাইকে চা করে দিলাম। তো দেখো এই হলো সেই পাঁপড়, খেতে কিন্তু দারুণ হয়েছে। এটা করতে যেয়ে আমি ঘেমে নিয়ে একাকার, সন্ধ্যায় একেবারে ঘর মুছে গাটা ধুয়ে এসে বসলাম, তারপর আবার রান্নাঘরে যেয়ে একটুখানির জন্য এই অবস্থা। তো ঠিক আছে, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।